আজকের এই ভিডিওটি আমার জীবনের অন্যতম ভিডিও হতে যাচ্ছে। কারণ মা-বাবার সাথে হাসব্যান্ডকে নিয়ে ঘোরার প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে। কিছু স্বপ্ন পূর্ণ না হলে যতটুকু পূর্ণ হচ্ছে সেইটুকুতেই আলহামদুলিল্লাহ। আজ আমি মাকে নিয়ে যাচ্ছি জাফলং। জাফলংয়ে আমি কমপক্ষে ১০-১২ বার গিয়েছি। সিলেট থেকে পড়াশোনা করেছি। প্রতিবার ওই সেমিস্টার শেষ হলে টুক করে সিলেটের আশেপাশে জাফলং সাদা পাথরে চলে যেতাম। আজ সকালবেলা বের হয়েছি কারণ লেট হলে বের হলে যদি রোদ থাকে সেই চিন্তা করে। যারা সিলেট শহর থেকে জাফলং যেতে চান তাদের জন্য সবচেয়ে সহজ অপশন হচ্ছে বাস। নাগেরপুল পয়েন্ট থেকে সরাসরি বাসে উঠলেই কোনো ঝামেলা ছাড়াই পৌঁছে যাবেন জাফলংয়ের মেন স্পটে। ও মা, রাস্তায় দেখি রোদ নেই, শুধু বৃষ্টি আর বৃষ্টি। সকালবেলা বের হওয়ার কারণে নাস্তা করতে ইচ্ছে করেনি, তাই অল্প চা নাস্তা করে রওনা দিয়েছি। সঙ্গে নিয়ে এসেছি আমার হাতে বানানো খিচুড়ি আর ডিম বোনা। জাফলং এমন একটা জায়গা যেখানে ভালো কোনো হোটেল পাওয়া কঠিন, তাই পৌঁছেই বৃষ্টির মধ্যে বসে বসে সেই খিচুড়ি এনজয় করছিলাম। বৃষ্টির দিনে ওয়েদার এনজয় করতে করতে খিচুড়ি খাওয়ার মজাই অন্যরকম। এরপর বৃষ্টি একটু কমলে আমরা গেলাম জাফলংয়ের মেন স্পটে। মামে হেঁটে হেঁটে আবহাওয়া উপভোগ করতে করতে এগোচ্ছি। বিয়ের আগে বন্ধুদের সাথে কত যে ঘুরেছি, এখন হাজব্যান্ডের সাথেও যাই, কিন্তু নিজের পরিবারের সাথে ঘোরার আনন্দটা অন্যরকম। বিশেষ করে মায়ের সাথে। মায়ের সাথে ঘুরলে মনে হয় মনটাই ভরে যায়। গত ভিডিওটি মায়ের সাথে দিয়েছিলাম, লেকজাস গার্ডেন গিয়েছিলাম। অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। অনেক অচেনা মানুষও পজিটিভ কথা বলেন, সত্যিই ভালো লাগে। আমরা একটা ছাতা ভাড়া নিয়ে ছাতার নিচে বসে গল্প করছিলাম। ঘন্টার জন্য ১০০ টাকা দিয়েছিলাম ছাতার নিচে বসার জন্য। বসে বসে অনেক গল্প করছিলাম সবাই। মনে হচ্ছিল এই মুহূর্তগুলো হয়তো আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর মধ্যে একটি হয়ে থাকবে। মানুষ বলে জীবন ছোট, কিন্তু আমি বলবো জীবন ছোট নয়। এটা এক লম্বা সময়, শুধু দরকার প্রতিটি মুহূর্ত উপভোগ করার মনটা। যদি আমরা আল্লাহকে স্মরণ করি, সময়কে ভালোভাবে কাজে লাগাই, তাহলে জীবন সত্যিই সুন্দর হয়ে যায়। সত্যি বলতে মানুষ তো আর কয়দিনই বাঁচে বলেন। কিছুদিন আগেই বাবাকে হারিয়েছি। বাবা নেই ভাবলেই মনে হয় পৃথিবীর সবচেয়ে একা মানুষ আমি। একা কাঁদি, কিন্তু কাউকে বুঝতে দেই না। এখন আমার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে শক্ত হতে হবে সুখী। কে কী করলো, কে পিছনে কী কথা বললো, সেগুলো দেখার সময় নেই। এখন আমাদের বাসায় ফেরার পালা, তাই মাকে নিয়ে হেঁটে হেঁটে মেন স্পটে আসছি বাসে ওঠার জন্য। আমি মাকে বললাম, ছোটো ছোটো কিছু পাথর নাও, আমি রং করে দিব এবং স্মৃতি হিসেবে রাখবে। আমরা গেম খেলার মতো পাথর কুড়া শুরু করি। কে কত সুন্দর পাথর কুড়াতে পারে সেটাই চেষ্টা করছিলাম। কি সুন্দর স্মৃতি, তাই না? মাঝে মধ্যে মা বড় বড় পাথর নিচ্ছিলেন। আমি হেসে বললাম, পাথর দিয়ে কী করবে এত বড় পাথর? মা বলেন, কিচেনের কোনো ছুরি দাঁড় দেওয়ার জন্য কিংবা কোনো দা দাঁড় দেওয়ার জন্য এটা সবচেয়ে বেস্ট। মাঝে মধ্যে দাঁড়ের দাঁড় চলে যায়, তাই এই পাথর দিয়ে আমি দাঁড়টা দাঁড় দিতে পারবো। মায়েরা যেখানেই দেখেন সেখানেই সংসারের চিন্তা ঘুরে বেড়ায়। এটাই হচ্ছে মা, আসলে এটাই তাদের সবচেয়ে বড় সুন্দর গুণ। মাকে নিয়ে এমন মুহূর্ত অনেকবার কাটিয়েছি, কিন্তু এখন যতবার মাকে নিয়ে ঘুরি ততবারই মনে হয় এটাই শান্তি, এটাই সুখ। প্রতিবারের মতোই এবারও আমার হাজব্যান্ড সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছিল। তার একটাই কথা, তুমি তোমার মাকে নিয়ে ঘুরছো, আমি সব সময় তোমার ভিডিও করে দিব। সে জানে আমার ইমোশন, সে জানে আমার ভালোবাসার জায়গা, সেগুলোকে সম্মান এবং শ্রদ্ধা করে। পাথর কুড়ানোর শেষ দিকে আমি বলি, কার হাতে কত সুন্দর পাথর সেটাই দেখি। এই যে দেখেন, আমার হাজব্যান্ড দেখাচ্ছিল, সবার পাথরগুলো দেখছিলাম আর কি। এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর মুহূর্ত আমাদের। এই জিনিসগুলো সবসময় স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। একটা জিনিস কি জানেন, জীবনে যত ঝড় তুফান কষ্ট দূরত্বই আসুক না কেন, দিন শেষে যাদের পাশে পাবেন তারাই হচ্ছে আপনার পরিবার। তাই বিপদে পড়ার আগে সময়কে গুরুত্ব দিন, নিজের পরিবারকে গুরুত্ব দিন। বাসায় ফেরার পথে আমার মায়ের একটা চাদরের দোকানের দিকে ঝুঁক যায়, শীতের চাদর নেবেন। আমরা গেলাম চাদর কিনতে। অনেকগুলো দেখে শেষমেশ দুটি চাদর নিলাম, একটা মায়ের জন্য আর একটা আমার জন্য। সত্যিই খুব সুন্দর ছিল চাদরগুলো। এখানে আমি ট্রায়াল দিয়ে চাদরগুলো বাছাই করছিলাম এবং আমি একটাও চাদর নেই, এই চাদরটা আমি নিয়েছিলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে জানাতে বলবেন না। সেই সাথে আমার পেজটি যদি ভালো লাগে আমার সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য।